হ্যালো এভরিওয়ান। তো কাল ছিল আমার মর্নিং ডিউটির পরে এই যে লঞ্চে করে বাড়ি ফিরবো বলে লঞ্চ ঘাটে চলে এসেছি। আর এই দেখো কীরকম নতুন সিস্টেম করেছে মেট্রোর মতো। তো এসে আমি একটু ঘুমিয়েই নিয়েছিলাম বাড়িতে এসে, তারপরে ঘুমটা ভাঙতে দেখলাম সন্ধ্যে 6:30 বেজে গেছে। তো তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, গুছিয়ে ভাবলাম একটু চা খাবো। চাটা খেতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে তো ফ্রেঞ্চ ফ্রাইজ কিনে রেখেছিলাম, ওই যেগুলো ফ্রোজেন পাওয়া যায় আর কি। তো দেখি ওগুলো, দেখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ। তো দেখে নিলাম ওটা কিভাবে করতে হবে। তো চলো, চা বানানো রেডি হয়ে গেছে, এবার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভেজে ফেলি। ফ্রেঞ্চ ফ্রাইজটা তেলটা যাতে শোক করে যায় সেজন্য পেপারটাও রেডি করে ফেললাম। আর এই দেখো আমার বরমশাই এসে গেছে, সারা সপ্তাহ পরে বাড়ি এসছে। চলো ওকে তাহলে এক গ্লাস জল দিই। অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসছে, 4 ঘন্টা। ও তো মুর্শিদাবাদে থাকে, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এতদিনে জেনেই গেছো। ও ততক্ষণ জলটা খাক, তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভেজে ফেলি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজতে ভাজতে চলে এলো মামা শ্বশুর, তারপরে বাড়িতে ছিলেন মাসি শাশুড়ি। তো মাসি শাশুড়িকেও একটু দিয়ে এলাম, শাশুড়িকেও একটু দিয়ে এলাম। তারপরে বরমশাইকে দিতে যাবো, বরমশাই বাজার চলে গেল, বললো আমি এসে খাবো। তো আমার যেহেতু চাটা অলরেডি বানানো ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই, ও আসলে ওকে আলাদা করে আমি বেড়ে দেবো। আমি একটু মিয়োনিজ আর একটু সস দুরকম বের করে নিয়েছিলাম, মিয়োনিজ দিয়ে আর সব দিয়ে খেয়ে নিলাম। আর এই দেখো বরমশাই বাজার থেকে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো। ও জানে আমার ফুল চকলেট খুবই প্রিয়। ও যখন 1 সপ্তাহ পর পর মাঝে মধ্যে আসে তখন এইরকম আমার জন্য সারপ্রাইজ রেডি করে রাখে। আর সারপ্রাইজ পেতে সবারই খুব ভালো লাগে, তাই না? আমি দেখো ফুলগুলো সাজিয়ে নিয়েছি আর আমার চকলেটটাও খাওয়া হয়ে গেছে। টাটা।